আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, কিছুদিন আগে কিন্তু রোনালদিনহো ব্রাজিলের এই দলটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা করেছিল। তিনি বলেছিল এই দলটার মধ্যে কোনো ফ্যাশন নেই, এই দলটার মধ্যে জেতার কোনো আগ্রহ নেই, এই দলটা আসলে এই দলে যে সমস্ত ফুটবলাররা খেলছে তাদের এই শার্টের প্রতি সম্মান নেই। মূলত নানা রকম ভাবে আসলে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদেরকেই তিনি কিন্তু ছোট করেছিলেন। মূলত তিনি একজন ব্রাজিলিয়ান লিজেন্ডারি ফুটবলার, আর তার সময়ে ব্রাজিল ছিল অন্যতম সেরা, বিশ্বের অন্যতম সেরা একটা দল ছিল ব্রাজিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু ব্রাজিল ওই পর্যায়ে নেই, এবং রোনালদিনহো তাই তো এরকম একটা মন্তব্য করেছিল যে বর্তমানে ব্রাজিলের জার্সিতে যারা খেলছে তাদের মধ্যে কোনো ফ্যাশন নেই, তারা আসলে ব্রাজিলকে অনেক কিছু দিতে পারবে না, এক কথায় শেষ, এরকম একটা কথা তিনি কিন্তু বলেছিল। তিনি কিন্তু এটাও বলেছিলেন কোপা আমেরিকার একটা ম্যাচও তিনি দেখবেন না। পরে অবশ্য তিনি কিন্তু তার কথা ঘুরিয়ে নিয়েছেন, পরে অবশ্য তিনি এসব বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছেন। মূলত রোনালদিনহোর মন্তব্য সম্পর্কে ইতালিয়ান ফুটবলার ইব্রাহিমোভিচ তিনি কিন্তু মুখ খুলেছেন। মূলত ইব্রাহিমোভিচকে তো আপনারা সকলেই চেনেন, যারা ক্লাব ফুটবলে খবর রাখেন, ইতালিয়ান ফুটবলে খবর রাখেন। মূলত তিনি কিন্তু একজন ইতালিয়ান ফুটবলার, তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে অবসরও চলে গিয়েছেন। তবে তিনি কিন্তু রোনালদিনহোর এই কথাটা শুনেছেন, এবং সোশ্যাল মিডিয়াতে দেখার পর তিনি কিন্তু তার কথাগুলো আসলে গণমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি রোনালদিনহোর সাথে একমত। বর্তমান ব্রাজিল দল আমাকে সামান্য পরিমাণও ভয় দেয় না। আগের ব্রাজিল দল খুবই শক্তিশালী আর নিখুঁত একটা ব্যালেন্স টিম ছিল। সবাই তাদের মুখোমুখি হতে ভয় পেত। তাদের সাথে খেলা হলে অন্যভাবে ট্যাকটিক্স সাজাতে হতো। রোনালদিনহো, রোনালদো এবং রিভালদোরা ছিল অসাধারণ এবং দর্শনীয়। মূলত ইব্রাহিমোভিচ কিন্তু ওই রোনালদিনহো, রোনালদো এবং রিভালদোদেরকে বলেছেন অসাধারণ এবং দর্শনীয়। আর বর্তমানে ব্রাজিল দলে যারা খেলছে, ভিনি, রদ্রিগো, এনরিক, পাকুয়েতা, মূলত এরা কিন্তু আসলে সেইভাবে আসলে ভয় দেখাতে পারে না অন্য একটা দলকে। তো তিনি আসলে সেটাই বলেছেন, আর তিনি বলেছেন তিনি রোনালদিনহোর সাথে একমত। মূলত এই দলটা নিয়ে কিন্তু এত সমালোচনা আলোচনা কিন্তু হওয়ারই কথা, কেননা কিন্তু এই দলটার কিন্তু সামর্থ্য আছে, তারা ম্যাচ জিততে পারবে। কিন্তু আসলে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করলো, মেক্সিকোর বিপক্ষে খুব কষ্ট জড়িত একটা জয় পেল। মূলত সব মিলিয়ে কিন্তু কোপা আমেরিকার আগে ব্রাজিল বড় একটা স্বস্তিতে নেই। তো সেক্ষেত্রে কিন্তু ইব্রাহিমোভিচ এই সমস্ত কথা বলেছেন, এবং রোনালদিনহোর সঙ্গে তিনি কিন্তু একমত হয়েছেন।